ইন্ডিয়াতে 146 কোটি লোক থাকে, কিন্তু তার মধ্যে থেকে মাত্র 6 থেকে 7 কোটি লোক শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। বাট মোস্ট অফ লোক সেখান থেকেও কিন্তু তারা লসে রান করে। এই লসের কারণ কি, কেন লস হয়, কি মাইন্ডসেটস, শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করে তারা কেন ফেলিয়ার হয়ে যায় ম্যাক্সিমাম অফ লোক, শেয়ার মার্কেটটা কিভাবে কাজ করে এবং শেয়ার মার্কেট থেকে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন, আর্ন করতে পারবেন, এর সোর্স কি এই ভিডিওতে বলবো। নমস্কার দোস্ত, নিলয় বলছি। আজকে আমি বলবো শেয়ার মার্কেট সম্পর্কে। শেয়ার মার্কেটটা বেসিক্যালি হলো এমন একটা মার্কেট যেখানে আপনি শেয়ার কিনতেও পারবেন, বিক্রিও করতে পারবেন। এই শেয়ার মার্কেট থেকে আপনি দুভাবে আর্ন করতে পারেন, তিনভাবে আর্ন করতে পারেন। প্রথম হচ্ছে ক্যাপিটাল গেইন ইনকাম করতে পারেন। ধরুন আপনি কোন একটা শেয়ার, ধরুন টাটা মোটরসের কোন একটা শেয়ার 1000 টাকায় কিনলেন এবং সেটা 6 মাস পর, 3 মাস পর সেটা 3000 টাকায় হয়ে গেল। তাহলে আপনার ইনভেস্টমেন্ট কত ছিল? 1000 টাকা। আপনি ক্যাপিটাল গেইন পেলেন 3000 টাকা। তাহলে 3000 মাইনাস 1000, আপনার 2000 টাকা আপনার প্রফিট হয়ে যাবে। সেখানে যদি আপনি একটা শেয়ারের বদলে আপনি 10টা শেয়ার কিনতেন, সেখানে আপনার 10,000 টাকা ইনভেস্টমেন্ট হতো, আপনার ক্যাপিটাল গেইন হতো সেখানে 30,000। আপনি ক্যাপিটাল গেইন থেকে আপনার ইনভেস্টমেন্ট বাদ দিয়ে দেন, আপনার 20,000 টাকা প্রফিট হয়ে যেত। এটা হচ্ছে 1 নাম্বার ইনকাম সোর্স। সেকেন্ড হচ্ছে ডিভিডেন্ড ইনকাম। এটা আবার কি, যখন আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কিনেন তখন সেই কোম্পানি বছরে যে তারা প্রফিট আর্ন করে, সেটা বছরের শেষে আপনাকে একটা সার্টেন পার্সেন্টেজে বা যে রেশিওতে আপনি শেয়ার কিনেছিলেন সেই রেশিওর এগেইনস্টে আপনাকে একটা ছোট একটা প্রফিট শেয়ার করে। এটাকে বলে ডিভিডেন্ড ইনকাম। এই ডিভিডেন্ড ইনকাম থেকে কিন্তু আপনি একটা প্যাসিভ ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন। আপনি ক্যাপিটাল গেইন ইনকামও পেতে পারেন, আপনি ডিভিডেন্ড ইনকামও পেতে পারেন। সেখান থেকে আপনার একটা লং টার্ম একটা প্রফিট শেয়ার হয়ে যেতে পারে। যেমন হচ্ছে আইটিসি, এইচডিএফসি, আদানি পাওয়ার মতো বিভিন্ন কোম্পানিজ আছে যারা কিন্তু এটা রেগুলারলি তারা ডিভিডেন্ড শেয়ার করে। নাম্বার থার্ড ইজ এসআইপি। আমি এসআইপি নিয়ে আগেও একটা ভিডিও বানিয়েছি, আমি পিন কমেন্টস করে দেবো, সেখান থেকে আপনি দেখতে পারেন। কিন্তু এসআইপি মাধ্যমে কিন্তু আপনি এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং লং টার্মে আপনি একটা ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। এই ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েট করার জন্য আপনাকে লম্বা সময় অপেক্ষা করতে হবে এবং আপনি আপনার মাসে যে রিকারিং ইনকাম সেটা আপনি ধীরে ধীরে ডিপোজিট করতে পারেন শেয়ার মার্কেটে। সেখানে আপনি ডিরেক্ট ম্যানেজ করবেন না, ইনডাইরেক্টলি আপনাকে একজন প্রফেশনাল অথেন্টিকেশন ম্যানেজার সে আপনার সিস্টেমটাকে ম্যানেজ করবে, যার ফলে আপনি নিজের কাজ করবেন এবং আপনার এসআইপি, আপনার যে টাকা সেটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হতে থাকবে। এইভাবে কিন্তু আপনি লম্বা সময় একটা ম্যাসিভ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। সেই ভিডিওটা দেখার জন্য আমি পিন কমেন্টস করবো, সেখান থেকে আপনি দেখতে পারেন। এই শেয়ার মার্কেট থেকে মোস্ট অফ দ্য লোক লসে রান করে কেন? তার কারণ হচ্ছে তারা মানুষের কথা, মানুষ টিপসে বিশ্বাস করে। তার বন্ধু, দাদা, কাকা, মামা রেকমেন্ডস করেছে যে কোন একটা স্টক কিনে নিতে, সেই স্টক নাকি পারফরমেন্স করবে, সেই স্টক নাকি ফিউচারে গ্রোথ ওরিয়েন্টেড সলিউশন নিয়ে যাবে। সেই টিপসে বিশ্বাস করে যখন আপনি মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, তার লস হওয়ার চান্স 99%। কারণ আপনি যখন কোন একটা স্টকে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি কোম্পানির পোর্টফোলিও অ্যানালাইসিস করতে হয়, কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, পিই রেশিও কি, কোম্পানির কত লস আছে, কত ডেট আছে, প্রফিট কি, প্রফিট রেশিও কি, সব কিছু চেক করে কোম্পানির A to Z অ্যানালাইসিস করে, ম্যানেজমেন্টটাকে অ্যানালাইসিস করে দেন আপনাকে ডিসিশনে পৌঁছতে হয়। আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করছেন, কি জন্য ইনভেস্টমেন্ট করছেন, কত সময়ের জন্য ইনভেস্টমেন্ট করছেন, আপনাকে সবকিছু ভেরি ভেরি ক্লিয়ার হতে হয়। যখন আপনি ক্লিয়ারিটি না থাকে তখন আপনি প্যানিক হয়ে আপনি জিনিসটাকে কেনেন বা বিক্রি করে দেন, ফলে এতে কি আপনার লস হয়েছে। সেকেন্ড হচ্ছে ইমোশনাল বাইং অ্যান্ড সেলিং। মার্কেটে কোনো একটা নতুন একটা ট্রেন্ড শুরু হলো বা নতুন কোনো একটা ঘটনা ঘটলো যেটা আপনার ইনভেস্টমেন্টের হয়তো ফেভারে, তার জন্য আপনি প্যানিক হয়ে গেলেন, আপনি ইমোশনাল হয়ে কিনে নিলেন বা সেল করে দিলেন। এটা একটা গ্যাম্বলিং এর মতো সিচুয়েশন ক্রিয়েট করে। নাম্বার 3, বাইং একটা গ্যাম্বলারের মতো মানসিকতা, শর্ট টার্ম প্রফিট করার মানসিকতা। এই কোম্পানির স্টক কিনবো বা এই কোম্পানির শেয়ার কিনবো, 2-4 মাস পর, 6 মাস পর আপনি এখান থেকে এক্সিট নেওয়ার কথা ভাবছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। আপনি যখন কোনো একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করেন, সেখানে আপনাকে লম্বা সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কারণ সেই কোম্পানির আপনি ফিউচার ইনভেস্টমেন্ট করছেন, কোম্পানির ওপরে ইনভেস্টমেন্ট করছেন, কোম্পানির স্টকসে না। এই ইনভেস্টরের যদি মানসিকতা না থাকে,
সেখান থেকে আপনি একটা ট্রেডিং এর পাল্লায় পড়ে যান, সেক্ষেত্রে আপনার লস হয়ে যায়। তো বেসিক্যালি এই তিনটা কারণেই কিন্তু ম্যাক্সিমাম লোক মেজর লস করে শেয়ার মার্কেটে। সে কারণে আপনি মিউচুয়াল ফান্ডের থ্রুতে যেতে পারেন, সেখানে আপনি এক্সপার্টকে টাকা দেন, সে ম্যানেজ করেন। আপনার যদি সঠিক নলেজ থাকে আপনি ডিরেক্ট ইনভেস্টমেন্ট করুন, কিন্তু আপনি যদি নলেজ না থাকে আপনি মিউচুয়াল ফান্ডসের থ্রু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নিচে ফলো বাটনে ফলো করবেন এবং কমেন্টে আমাকে জানান আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেন এবং আপনি কোন টপিকে ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে টাইপ করে দিন। আই উইল মেক এ নিউ ভিডিও ফর ইউ। একটা কথা মনে রাখবেন, ইনভেস্টমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিলার অফ আওয়ার লাইফ। এটা কিন্তু কোন একটা এরকম বিষয় না যে যখন বেশি টাকা হবে তখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন। এটা একটা হ্যাবিটস, আপনাকে হ্যাবিটসটাকে বিল্ড করতে হবে। আপনি যত টাকা ইনকাম করুন না কেন, ডাজন্ট ম্যাটার, আপনার যদি হ্যাবিটস না থাকে ইনভেস্টমেন্ট করার, আপনি কখনোই ইনভেস্টমেন্ট করতে পারবেন না। অবশ্যই ইনভেস্টমেন্ট করুন, আপনি যত টাকা আর্ন করেন না কেন 20 to 30% আপনার ইনভেস্টমেন্টকে আপনি দিন এবং এই ছোট স্টেপস আপনাকে একটা ফ্রিডমের পথে নিয়ে যাবে, আপনাকে অ্যাক্টিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকামের দিকে নিয়ে যাবে, ফলে আপনি আপনার লাইফকে ভালো করে এনজয় করতে পারবেন। সো আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।